কেন্দ্রে মানে দিল্লিতে এনডিএ জোটের সভা হচ্ছে। আপনারা দেখেছেন নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডু দিল্লিতে আসছেন, এনডিএ জোট সরকার করবে। নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবেন এবং এই প্রথমবার সেই 60-এর দশকের পর এই প্রথমবার 14 এবং 19 দুবার ক্ষমতায় থাকার পরেও তৃতীয়বার একটা দল একটা জোট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছে, সেটাও আপনারা জানেন। বাংলার কথায় আসি। বাংলায় আমি জানি বিজেপি কর্মীরা মুষড়ে পড়েছেন, তৃণমূল উল্লসিত। এই ফল তারাও হয়তো আশা করেনি। 42টার মধ্যে আপনারা জানেন 29-12-1 অর্থাৎ 29টা পেয়েছে তৃণমূল, 12টা পেয়েছে বিজেপি, একটা পেয়েছে কংগ্রেস মালদাতে। শেষ মুহূর্তে এই 12টার মধ্যে একটা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জিতেছেন বালুরঘাটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর। 29-12-1 সত্যি কি বিজেপি কর্মীদের মুষড়ে পড়ার মতন বিশাল কারণ হয়ে গেছে? তারা ভেবেছিল এবার এই বাংলায় 24-26টা আসন পাবে, সেখানে পেয়েছে 12টা। 2019-এ পেয়েছিল 18টা, সেখান থেকে 6টা কমে গেছে। সত্যি কি বিজেপি কর্মীদের মুষড়ে পড়ার কোনো কারণ আছে? ভয়ানক বিপর্যয়। সিট অনুযায়ী 29-12 সিট অনুযায়ী যেটা মনে হচ্ছে, তথ্য কিন্তু সেটা বলছে না। তথ্য বলছে যে এই রাজ্যে বিজেপির আপাতত চিন্তা করার কোনো কারণ নেই, বরং তাদের আনন্দ করার কথা এবারের নির্বাচন অনুযায়ী। ভাবছেন কি গুল যাচ্ছি? 18 থেকে 12 হয়ে গেল, 24-26 পাওয়ার কথা ছিল, সেখান থেকে 12, আর আপনি বলছেন বিজেপির আতঙ্কের কোনো কারণ নেই। সত্যি বিজেপির আতঙ্কের কোনো কারণ নেই। কেন নেই বলবো আপনাদের, একেবারে তথ্য প্রমাণ দিয়ে বলবো। আপনারা জানেন দা নিউজ বাংলায় আমি যেটা বলি একেবারে তথ্য প্রমাণ দিয়ে বলি। তাই আপনারা যারা আশা করেন যে আপনারা যেটা চান সেটা আমি বলবো, তাহলে এই ইউটিউব চ্যানেলটা আপনার জন্য নয়। আর যারা চান যে আমি সত্য বলবো, তথ্য এবং পরিসংখ্যান প্রমাণ দিয়ে দা নিউজ বাংলায় আমি মানব, তাদের প্রত্যেককে এই প্রতিবেদনে স্বাগত জানাচ্ছি। 42-এ 29-12-1 ওই যে বললাম উল্লসিত তৃণমূল শিবির, মুষড়ে পড়েছে বিজেপি। প্রশ্ন এটাই যে বিজেপির ফল কি এই রাজ্যে সত্যি কোনো খারাপ হলো? তথ্য প্রমাণ বলছে যে বিজেপির ফল সিট অনুযায়ী সিট দেখে খারাপ হয়েছে এটা বলা গেলেও অ্যাকচুয়ালি কিন্তু বিজেপির ফল ততটাও খারাপ হয়নি। কেন বলছি এ কথা ভালো করে শুনুন। এবারের ভোটের বিশ্লেষণ যেটুকু এখন অব্দি হাতে এসে পৌঁছেছে, কিছু শতাংশ আর একটু এদিক ওদিক হবে, সেটাতে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল ভোট পেয়েছে মোট ভোটের 45.76%। কত পেয়েছে? প্রায় 46%-এর কাছাকাছি, 45.76%। বিজেপি পেয়েছে 38.73%। 38.73%, প্রায় 39% ভোট পেয়েছে বিজেপি। কম এটা? 2021-এর বিধানসভা নির্বাচন কি বলছে? 2021-এর বিধানসভা নির্বাচন বলছে তৃণমূল ভোট পেয়েছিল ওই 48%-এর কাছাকাছি, 47.94। শেষ হিসেব অনুযায়ী ওই 48.02 এরকম একটা দাঁড়িয়েছিল। অর্থাৎ 2021-এর বিধানসভা ভোটে তৃণমূল 213টা আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে এই রাজ্যের ক্ষমতায় এসেছিল, ভোট পেয়েছিল 48%। 2024 3 বছর পর 29টা আসন পেলেও তৃণমূলের ভোট দাঁড়িয়েছে ওই 46%-এর কাছাকাছি। 2% ভোট তৃণমূলের কম হয়েছে। ভালো করে শুনুন, 2% ভোট তৃণমূলের এবারের লোকসভা ভোটে কিন্তু কম হয়েছে। বিজেপির ভোট যারা মাত্র 12টা আসন পেয়েছে, তারা বিধানসভায় পেয়েছিল 77টা আসন। আপনারা জানেন বিধানসভায় বিজেপি ভোট পেয়েছিল 38.13%, অর্থাৎ ওই 38%। এবারে কত ভোট পেয়েছে? এবারে তারা পেয়েছে 38.73%। শতাংশের হিসাবে কিছুটা হলেও 0.60%, 1% নয়, 1%-র কিছুটা কম হলেও বিজেপির ভোট বেড়েছে। এবং এই প্রথম বিজেপি 38% ভোট ব্যাংকটা কিন্তু ধরে রাখতে পারছে। 2019-এ 18টা আসন, ভোটের পরিমাণ আপনারা জানেন। 2021 বিধানসভা ভোট আসন কম, আবকিবার 200 পারের ডাক দেওয়া হয়েছিল, কিন্তু আসন পেয়েছিল 77টা, ভোট পেয়েছিল 38%। 2024 আসন পাওয়ার যে আশা দেখেছিল 24-26টা হয়নি, 12টা আসন পেয়েছে, ভোটের শতাংশে কিন্তু কিছুটা হলেও বেড়েছে, ভোট ধরে রেখেছে 38%-এ। 1% না হলেও কিছুটা ভোট বিজেপির বেড়েছে, 2% ভোট কমেছে তৃণমূলের। এবারে আর বলা যাবে না কংগ্রেসের ভোট
বিজেপিতে গেছে, বামের ভোট রামে গেছে, আর কিন্তু বলা যাবে না। অর্থাৎ এই রাজ্যে আজকের দিনে দাঁড়িয়ে 38% ভোট বিজেপির ফিক্সড হয়ে গেছে। এই 38% ভোট ব্যাংক কাদের? বাংলায় যে 70% হিন্দু ভোট ব্যাংক আছে, সেই 70% হিন্দু ভোট ব্যাংকের মধ্যে 38.73%, প্রায় 39% ভোট যাচ্ছে বিজেপির কাছে। পরীক্ষা দেবার আগেই বিজেপি কিন্তু 30% কমে থেকে পরীক্ষা দিচ্ছে। তৃণমূল পরীক্ষা দিচ্ছে 100% ভোট ব্যাংকে। তৃণমূল 100% ভোট ব্যাংকে এবারে পেয়েছে প্রায় 46% ভোট। বিজেপি 30% মুসলিম ভোট বাদ দিয়ে 70% হিন্দু ভোটের মধ্যে পাচ্ছে কত? 39%, অর্ধেকের চেয়েও 4% বেশি। 70% হিন্দু ভোটের মধ্যে বিজেপি পাচ্ছে 39%। বিজেপির ভোট কিন্তু বেড়েছে এই রাজ্যে, নিজেদের ভোট ব্যাংক সলিড হচ্ছে বিজেপির আস্তে আস্তে। হয়তো আসনের সংখ্যার দিক দিয়ে বিজেপির মুষড়ে পড়ার কারণ আছে, কিন্তু যদি ভোটের পার্সেন্টেজ দেখি একেবারে নির্বাচন কমিশনের পেজ থেকে, তাহলে কিন্তু বিজেপি 38 থেকে 39% ভোট ব্যাংক এই রাজ্যে ফিক্সড করতে পেরেছে। এবার বলুন, এই তথ্য কি মুষড়ে পড়ার কোনো কারণ আছে? এই 70% হিন্দু ভোট ব্যাংক থেকে আজকে 39% এসেছে। কে বলতে পারে না যে আগামী 2026-এর ভোটে আর 4-5% বেড়ে এই 39%টা 44-45 হয়ে যাবে না? ভোটের ক্ষেত্রে এটা অত্যন্ত কঠিন। চেয়ারে বসে বলে দেওয়াটা খুব সোজা, আপনারাও জানেন আমিও জানি। 39% থেকে আর 6-7% বেড়ে 45-এ যাওয়াটা খুব টাফ। এতটাও ইজি নয় 6% ভোট বাড়াটা, আপনারাও জানেন আমিও জানি। কিন্তু সেটা যে হবে না, সেটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। 70% হিন্দু ভোট ব্যাংক থেকে 39% ভোট ব্যাংকে যারা ফিক্সড করতে পেরেছে, আগামী 2 বছর বিধানসভা ভোটের আগে এই 39% ভোট ব্যাংক যে 44-45-এ গিয়ে পৌঁছবে না, সেটা কে বলতে পারে? তৃণমূলের ভোট কমছে, 213টা আসন পেয়েছিল 2021-এর বিধানসভায়, প্রায় 48% ভোট পেয়েছিল। এবারে তারা ভোট পেয়েছে 46%। 2% ভোট এই রাজ্যে তৃণমূলের কমেছে। আনন্দ করার খুব একটা কারণ নেই 29টা সিট পাওয়ার পর। সিট দেখে ভোটের পার্সেন্টেজ বিচার করা যায় না, বা ভোটের পার্সেন্টেজ দেখে যারা সিট বিচার করছেন তারাও কিন্তু ঠিক নয়। তৃণমূলের 2% ভোট বেড়েছে, ভোট কমেছে। বিজেপির ভোট 39%, প্রায় 1%-এর কাছাকাছি বেড়েছে। এটা ভাবার আছে। অন্যদিকে সিপিএম এর ঝুলিতে কত ভোট গেল? 5.61%, 5.5% ভোট পেয়েছে সিপিএম। কংগ্রেসের ঝুলিতে গেছে 4.72%। কংগ্রেস সিপিএম আস্তে আস্তে কিন্তু তাদের ভোট কমছে লোকসভা ভোট অনুযায়ী। যদিও আমরা যদি 2021-এর বিধানসভা ভোট দেখি, জোট পেয়েছিল প্রায় 8.6% ভোট। এবারে দুজন ওই 5%, 4%, ওই 9-10-এর কাছাকাছি কিন্তু আছে। সিপিএম এর ভোট হালকা বেড়েছে, একদম মার্জিনাল। কংগ্রেসের ভোট কিন্তু কমছে এই রাজ্যে। অর্থাৎ সিপিএম এবং কংগ্রেস এই রাজ্যে আলাদা করে আর কোনো ফ্যাক্টর হতে পারছে না, যে জন্য কংগ্রেস শুধুমাত্র ওই গনি খানের বেল্ট ছাড়া, মালদার একটা আসন ছাড়া বাকি সব জায়গায় ধরসাই হয়ে গেছে। বহরমপুরে অধীর চৌধুরী হেরে গেছে। আগামী দিনে 2026-এর ভোটে কিন্তু মনে করা হচ্ছে যে একেবারে লড়াইটা একেবারে সামনাসামনি হবে, তৃণমূল ভার্সেস বিজেপি। যেখানে বাকি দলগুলোর ভোট পার্সেন্টেজ কমে যাচ্ছে, সিপিএম এবং কংগ্রেস সহ। অর্থাৎ যদি 2026-এর প্রেডিকশন আমাকে আজকে দাঁড়িয়ে বলতে বলেন, তাহলে বলবো একেবারে লড়াইটা হবে নেক টু নেক, তৃণমূল ভার্সেস বিজেপি। সিপিএম এবং কংগ্রেস জোট হবে কিনা, আইএসএফ থাকবে কিনা, তার উপর নির্ভর করে খুব বেশি হলে ওই 3-4% ভোটেই কিন্তু তারা আটকে থাকবে। সরাসরি লড়াই বিজেপি তৃণমূলের মধ্যে, এবং সেখানে বিজেপিকে কিন্তু আর কেউ বলতে পারবে না যে কংগ্রেসের ভোট গেছে কি বামের ভোট রামে গেছে, কারণ বিজেপি নিজের এই 38-39% ভোট ব্যাংক কিন্তু ফিক্সড করে নিতে পেরেছে এই বাংলায়। এবার বলুন, 12টা আসন পেলেই যে সবটা নেগেটিভ, তা কিন্তু অন্তত এই রাজ্যের প্রধান বিরোধী দলের কাছে কিন্তু নয়। ভোটের পার্সেন্টেজ হালকা হলেও 1%-এর কাছাকাছি বেড়েছে। শাসক দল তৃণমূল আসন অনেক বেশি পেয়েছে, 29টা আসন, 2% ভোট কমেছে। অন্যদিকে যেটুকু আমরা দেখতে পাচ্ছি, যদি আপনারা দেশের হিসেবটা দেখেন, জাতীয় নির্বাচন কমিশন যে হিসেব দিয়েছে, তাদের জাতীয় স্তরে বিজেপি ভোট পেয়েছে
36.67%, অর্থাৎ প্রায় ওই 37% কাছাকাছি, কয়েক পার্সেন্ট এদিক ওদিক হয়তো হবে শেষ হিসেব আসা পর্যন্ত। জাতীয় স্তরে বিজেপি ভোট পেয়েছে 37%, এই রাজ্যে বিজেপি ভোট পেয়েছে 39%। জাতীয় স্তরের চেয়েও এই রাজ্যে বিজেপির ভোট শতাংশ 2% বেশি আছে। 2% ভোট লোকসভাতে কিন্তু অনেকটাই ভোট, অর্থাৎ জাতীয় স্তরের চেয়ে আমরা কিন্তু এগিয়ে আছে এখানে বিজেপি। অন্যদিকে যদি লোকসভার আসনের কথা চিন্তা করেন, 2021-এর যে বিধানসভা ভোট বিজেপি 77টা আসন পেয়েছিল, আমি এক ঝলকে হিসেব করে দেখলাম যে যে লোকসভাতে 2021-এর বিধানসভা ভোট অনুযায়ী বিজেপি এগিয়ে ছিল সেই সব জায়গাতেই জিতেছে। অধিকাংশ ক্ষেত্রে দু একটা এদিক ওদিক হয়েছে সেটা আমি জানি। যেমন আমি আপনাদের বলতে পারি যে এই যে 2019-এ যেমন বিজেপি 18টা পেয়েছিল, তৃণমূল 22টা পেয়েছিল। তারপরে আপনারা দেখলেন 2021-এর ভোট, যেখানে তৃণমূল যে 22টা আসনে জিতেছিল 2019-এ, 21-এ এসে তার মধ্যে 20টাতে এগিয়েছিল। দুটো জায়গায় এগিয়ে ছিল না, কোন দুটো? আরামবাগ, কাঁথি। আরামবাগে তৃণমূল জিতেছে, কাঁথিতে কিন্তু তৃণমূল হেরে গেছে। অন্যদিকে বিজেপির ক্ষেত্রে দেখুন, 2019-এ 18টা আসন জিতেছিল, 2021-এর হিসেব অনুযায়ী কোন কোন আসনে পেছিয়েছিল জেতা আসনগুলো? আসানসোল, বালুরঘাট, বাঁকুড়া, বর্ধমান, দুর্গাপুর, ব্যারাকপুর, বিষ্ণুপুর, হুগলি, ঝাড়গ্রাম, মালদা উত্তর, মেদিনীপুর, রায়গঞ্জ পিছিয়েছিল। ভালো করে হিসেব করে দেখুন, বেশিরভাগ বালুরঘাটে সুকান্ত মজুমদার, বিষ্ণুপুরে সৌমিত্র খান একেবারে নাকের ডগা দিয়ে বেরিয়ে গেছেন, বালুরঘাটেও খুব অল্প মার্জিনে জিতেছেন। বাকি আসানসোল, মেদিনীপুর, এই বেশিরভাগ আসনে কিন্তু বিজেপি এবারেও হেরেছে 21-এর বিধানসভা অনুযায়ী। অর্থাৎ বিজেপি কিন্তু একটা কনস্ট্যান্ট পারফরমেন্স দিয়ে যাচ্ছে। সিট কমে গেছে বলেই যে আমার বড় বিপর্যয় হয়েছে সেটা কিন্তু তথ্য একেবারেই বলছে না। তথ্য বলছে বিজেপির ভোট পার্সেন্টেজ 1%-এর কাছাকাছি হলেও বেড়েছে, তৃণমূলের ভোট পার্সেন্টেজ কমেছে। 2024 এবং 2021 ভোট পার্সেন্টেজ দেখে অন্তত বিজেপি কর্মীদের মুষড়ে পড়ার কিছুই নেই, তৃণমূলের এতটা উল্লসিত হওয়ারও কিছু নেই। কারণ তৃণমূলের ভোট পার্সেন্টেজ, ওই যে বললাম বারবার যেটা বলছি, 2%-এর কাছাকাছি কিন্তু কমে গেছে বিধানসভার চেয়ে। এবারে লোকসভায় বিজেপির ভোট পার্সেন্টেজ কিন্তু কিছুটা হলেও বেড়েছে এবং বিজেপি নিজেদের একটা কনস্ট্যান্ট ভোট 38 থেকে 39% ভোট ব্যাংক এই রাজ্যে বজায় রাখতে পেরেছে। হিন্দুদের ভোট ব্যাংক 70% হিন্দু ভোট ব্যাংকের মধ্যে 39% পাচ্ছে বিজেপি, 100% হিন্দু মুসলিম ভোট ব্যাংকের মধ্যে বাকিটা পাচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল এগিয়ে থেকে শুরু করছে এই 39% থেকে, আর 4-5% হিন্দু ভোট বিজেপি যদি বাগাতে পারে তাহলে কিন্তু 2026-এর বিধানসভা ইলেকশনে এই রেজাল্টের অনেক কিছু হেরফের হয়ে যাবে। কি বলেন আপনারা? যা কিছু বললাম আপনাদের সবটাই একেবারে তথ্য, পরিসংখ্যান, প্রমাণ দিয়ে। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা যেমন দেখাই বিজেপির এবারের লোকসভা ভোটে এই ভরাডুবির পেছনে প্রধান 10টা কারণ কি, তেমনি আমরা এটাও দেখাই যে বিজেপি কর্মীদের এই অন্তত এবারের ভোটে আসন কম পাওয়ার ক্ষেত্রে মুষড়ে পড়ার কোনো কারণ নেই, কারণ তারা একটা 39% ভোট ব্যাংক এই রাজ্যে ফিক্সড করতে পেরেছে। কি বলেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা লোকসভা ভোটের এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।